শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, আজকে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি করছি, যেটা হচ্ছে বোয়াল মাছের ডিম। আজকে আমি বোয়াল মাছের ডিম রান্না করছি। এই বোয়াল মাছের ডিমগুলো আমি কিন্তু কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এরমভাবে পিস পিস করে কেটে রেখেছি। আর তারপরে আমি এই সবজিটা, আমার ভিডিওটা রেডি করতে একটুখানি লেট হয়ে গেছে। আমি এই তোমার সবজিটা এর মধ্যে রয়েছে, এই ঝোলটা রান্না করতে কি কি সবজি লাগছে: ঝিঙে, বেগুন, আলু, কাঁঠাল দানা। ঠিক আছে, আমি এটা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে কি কি ফোড়ন আছে: কালো জিরে আছে, জিরে আছে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আমি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষতে দিয়েছি। এটা তোমার কষা হয়ে গেলে তারপরে কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বন্ধুরা তোমরাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা কিন্তু বেলটা নোটিফিকেশান অন করে দিলে তাহলে নতুন নতুন রেসিপি তোমরা কিন্তু জানতে পারবে আমার এই চ্যানেলে। নতুন নতুন রেসিপি, নতুন কোনো ভিডিও আসলে তোমরা সেটা কিন্তু একদম তোমাদের নোটিফিকেশানটা অন করা থাকলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আমি এটা একটু কষুক, এটার মধ্যে নুন হলুদ দেওয়া রয়েছে, আর কিছু কোনো মশলা নেই। আমি এটা একটুখানি কষুক, একটুখানি সিদ্ধ হয়ে যাক, তারপরে কিন্তু আবার আমি তোমাদের কাছে নিয়ে আসছি। এইবারে এইগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে না এর মধ্যে গরম জল ঢেলে দেবো। ঠিক আছে, গরম জল ঢেলে দিয়ে এটা এবার ঝোলটা এবার ফুটবে। এবার ঝোলটা ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে, একটুখানি ব্রেক হয়ে গেছে আমার কথার, কারণ একটা ফোন চলে এসেছিলো বলে আমি আবার করছি। দেখো, এই ঝোলটা না ফুটে উঠলে তারপরে যে এই মাছের ডিমগুলো আছে, এই বোয়াল মাছের ডিমগুলো, এই ডিমগুলো তারপরে আমি এই ঝোলটার মধ্যে দেব। কারা কারা বোয়াল মাছের ডিম খেতে পছন্দ করো সেটা একটু কমেন্ট বক্সে জানাবে। আমার তো খুব ভালো লাগে বোয়াল মাছের ডিম খেতে। আর হচ্ছে এটা খুব সুন্দর একটা রেসিপি, তোমরা ট্রাই করে দেখবে, কেউ মিস করো না, খুব ভালো লাগবে আমি বলছি। এটা তোমরা লেবু দিয়ে খেতে পারবে, কাগজি লেবু দিয়ে কিন্তু তোমরা এটা খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। এর টেস্টটা একটু অন্যরকম হয়, খুবই ভালো লাগে। তো চলো, এবারে এই ঝোলটা আরেকটু আমার দিতে হবে, আমি ওই জন্য আরেকটু গরম জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার ফুটতে দিতে হবে, কিছুক্ষণ একটু ফুটুক, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তারপরে দেখো, আমি এই আরেকটা কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে, ওটার মধ্যে কিন্তু এই ফোড়নের জিনিসপত্র, সেম ফোড়ন, তেজপাতা, জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে কি করব সেটা তোমাদের সাথে আবার আমি নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে এর মধ্যে যে বোয়াল মাছের ডিমগুলো ছিল এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা টুকরো টুকরো করে কেটে নেবে ডিমটা তো মাছের ডিম অনেকটাই বড় থাকে, যে ছোট টুকরো করে খাবে সে ছোট টুকরো করেও করতে পারো, আবার বড় টুকরো করেও করতে পারো। এটা তোমাদের চয়েসের মধ্যে তোমরা এটা করতে পারো। কাঁচা ডিমটাই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে
আমি কিন্তু করছি। দিয়ে কিন্তু তোমরা বেশি নাড়াচাড়া করবে না, আলগা হাতে কিন্তু একটু নাড়িয়ে এবার জিনিসটা ফুটতে দিতে হবে। একটু লো টু মিডিয়ামে রেখে তোমরা কিন্তু রান্নাটা করবে, লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবে। চলো এটা আবার একটু ফুটুক, ফুটতে টাইম দিই। আর ওই যেই বেলিটার মধ্যে, যেই জায়গাটার মধ্যে আমরা ডিমটা রেখেছিলাম, তার যে মশলাটা ছিল, তোমরা কিন্তু ওটা কাচিয়ে ওই ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবে। কারণ ওটার মধ্যে তো আর সেরকম কিছু নেই, ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এরকম মাখানো রয়েছে ডিমটার মধ্যে। ঠিক আছে, দেখো একদম পুরো কিন্তু টকবক করে ফুটছে। মাঝখানে একটু আলগা হাতে নাড়িয়ে দিতে হবে, নইলে ডিম তো ওটা কড়াইতে লেগে যেতে পারে। এটা একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। চলো আমি আবার কিছুক্ষণ পর আসছি। দেখো এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে তো ঝোলটা ফুটছে, আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলে আমি এই যে ফোড়নগুলো তোমাদেরকে বলেছিলাম, ডবল ফোড়ন দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা রান্না করতে হবে। একদম জিরে, কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এই ফোড়নটা দিয়ে দিতে হবে। দেখো আমি দিয়ে দিলাম ফোড়নটা। তারপরে কিন্তু এর মধ্যে কিছু মশলা দেব, এর মধ্যে কিছু মশলা দিয়ে তারপরে কিন্তু আমি করব। এর মধ্যে কি কি মশলা দেব সেগুলো আমি বলে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু করতে হবে। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা দেখো চলে এসেছে। এইবারে কিন্তু এই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু জলে ভিজিয়ে তারপর কিন্তু জলটা ঢেলে দেবো। দেখো এটা এবার ঢেলে দিলাম। এটা কিন্তু কষতে দিতে হবে। এই ডিমের ঝোলটা, মাছের ডিমের ঝোলটা কিন্তু ডবল ফোড়নে এই মাছের ডিমের ঝোলটা তৈরি করতে হয়, তাহলে এর টেস্টটা পুরো অন্যরকম একটা হয়। বাটি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একটু ফুটবে। এর থেকে যখন আস্তে আস্তে একটু তেল বেরোবে, তখন আমি কিন্তু ওই পাশের কড়াইটার মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এটা একটুখানি তেলটা ছাড়ুক। আচ্ছা, এরপরে দেখো এটা কিন্তু তেলটা বেরিয়ে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো তেলটা বেরিয়ে এসছে। আমি কিন্তু এটার মধ্যে এবারে জল দিচ্ছি। জল দিয়ে ঝোলটা এটাকে এবার ফোটাবো। তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো। তোমরা ডিমটা যে সিদ্ধ হয়ে গেছে সেটা তোমরা বুঝবে কি করে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ডিমগুলো তোমরা দেখে বুঝতে পারছো, ডিমগুলো না সাদা হয়ে যাবে, এই রকম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখে বুঝতে পারবে, ডিম সিদ্ধ হয়ে গেলে তোমরা দেখে বুঝতে পারবে। এরকম হয়ে গেলে তাহলে বুঝবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে চলো ওই যে এটা পাশের যে কড়াইটা, সেটাই কিন্তু এরকম বসিয়ে দিয়েছি। এটা কিন্তু জলটা দিয়েছি, এটা এবার ফোটার অপেক্ষা। ফুটে গেলে কি করব,
সেটা তোমাদের সাথে আবার নিয়ে আসছি। এইবারে দেখো এইটা যে ফুটছে, এটার মধ্যে কিন্তু আমি ওই ঝোলটা যে মশলা যে কষিয়েছিলাম ওই ঝোলটা কিন্তু এবার ঢেলে দেওয়া হচ্ছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, তারপরে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে দুবার ফোড়ন দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। মনে রেখে দেবে, না হলে কিন্তু ভুলে গেলে তখন যে সেন্টটা বেরোবে সেটা কিন্তু পাওয়া যাবে না। এর মধ্যে কিন্তু তোমরা চেরা নামানোর আগে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে, তাহলে দেখবে আরেকটু সুন্দর হবে। দেখো দেখো ঝোলটা ফুটছে। দেখো যে কড়াইতে যে মশলাটা করেছিলাম সেই কড়াইটা ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা এবার রেডি হয়ে যাচ্ছে, একদম শেষের দিকে রান্নাটা। আমি এবার এটাকে ডিশে রেডি করে একদম আমি নিয়ে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার বোয়াল মাছের ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। রেডি অ্যান্ড সার্ভ। তোমরা দেখে কেমন লাগছে তোমাদের বলো। এটা কিন্তু একটু ভালোভাবে ফুটাবে, তা নাহলে কিন্তু তোমাদের পানসা লাগবে। ঠিক আছে, একটু ভালোভাবে ফোটাবে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা দেখতে কেমন লাগছে সেটা আমাকে জানাও। দেখো এটা এরকম লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আবার কিন্তু অন্য ভিডিওর জন্য আবার কিন্তু নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে। আজকের মতন আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।